এই ভ্যালেন্টাইন ডে ব্যবসা দিবস আর বাংলার জমিনে হবি না। জোরে কোন কথা কন না কেন, কথা কন না কেন? জাগা মতো কাম করা লাগবে, এক জায়গায় কাম করলে হবে। এখন আপনারা বলেন তো, বাংলাদেশের পরিবেশে সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন? এখন যে আইন চলতেছে, এই আইনে সুন্দরী মেয়ে মানে কাপড় চুপড় খুলে বেড়ায় যারা সুন্দরী মেয়ে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম এদেরকেই কেবলমাত্র সুন্দরী বলে। আমি যাই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা। বেহায়া মানে কোনো শরম নাই। বেপর্দা নারী যারা, আর একটা স্লোগান দেওয়া যায়, বেপর্দা নারী যারা শিলা কলা তারা। আপনারা শিলা কলা বোঝেন? একই গাছের কলা, এক গামলায় চোঁচাওয়ালা, এক গামলায় শিলা, একই গাছের কলালা বিক্রি করতেছে। খরিদ্দার এসে বলেন তো কোন কলার দাম করবে? গাছওয়ালা বলতেছে ভাই রে একই গাছের কলা রে। না ভাই, আমি শিলা কলা নিই না। তুই কি কলা শিলা খাস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, খালি লিবিয়ার খাবি। আপনারা বলেন তো, যে কলা আগে থেকে শিলা আছে ওটা কি খায়নি? মাছি খাসে, মশা খাসে, ধুলা খাসে, বালি খাসে, ওটা আর খাওয়ার উপযুক্তই নাই। যেই নারীরা বেপর্দা হয়ে বেড়ায়, ওদের বিয়ার আগেই কিন্তু অনেকেই খাসে। সরাসরি না খাইলে, শোনেন, সরাসরি না খাইলেও স্বপ্নে খাসে। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে আমাদের ইয়ং জেনারেশন যে স্বপ্ন দোষ হয়, বিয়ে শাদী করেনি, মাঝে মধ্যে গোসল করে, কেন তুই বিয়ে করছিস কেন? না তো গোসল করছিস কেমনে? এই জন্য বলবেন বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, আপনারা দেখবেন একটা দেশি মুরগি ধরবার গেলে আপনি ধরতে পারবেন না, মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আঁধরা পাঁধরা ফৌরা দিয়ে ঢাকা আছে, আছে না নাই? কিন্তু একটা ব্রয়লার মুরগি ধরবার যান, ওই খালি ওটি ঘুরবি, ওটি ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁধরা পাঁধরা সব লাল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দেন। আল্লাহ বলেছেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা হযরত উমরকে লক্ষ্য করে বলে, পথিক চিনো? যেদিন থেকে হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মহিলা যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আর এখন আমরা ৩,০০০ টাকার জুতা ভাঁত দিয়ে মসজিদে নামাজ পড়বার গেলি, এই ৩,০০০ টাকার জুতা যদি আপনার পাওয়ার থাকে, আপনি যদি নিয়ত করেন আজকে সামনে কাতারে নামাজ পড়বো, আপনি জুতা কি দরজা থুয়া সামনে কাতারে যাবেন? জুতা কি জন্য নিয়ে যাবেন? কার ভয়ে? তাহলে বর্তমান বাংলাদেশে আল্লাহর আইন না থাকার কারণে, মানুষের আইন চলার কারণে চোরের মশান কম না বেশি? মসজিদের চারিধার ২ চোর ঘুরতেছে আর বুকত থাবা দিয়ে বলতেছে আমাকের ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে, আমাকের ভয়ে। মুসল্লি হলো ৫০০ জন, চোর হলো ২ জন, অথচ ২ চোরের মশান দেখছেন? ওরা ২ জন গল্প করতেছে আমাকের ভয় রে, সব ছেঁড়া ছুটা দরজাত আছে আর ভালোগুলা সব ভিতরে ঢুকছে। যখন মানুষের আইন চলবে, তখন চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজ এদের মোশন বেড়ে যাবে,
আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মানুষের কলিজার ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। মেয়েটা বলে, পথিক, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চলবে মানুষ, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভেতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার চাল চলন দেখি বুঝতেছি তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক, তুমি সত্য বলেছ, আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী। আমি আজ কয়দিন হলে, এই আমার আঙ্গুলের দিকে তাকান, কয়দিন? আমি আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা, তুমি কি পাগলি হয়েছো নাকি? উমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা। সেই উমরকে যদি খুঁজতে চাও, তাহলে সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবনে যাও। ওই সকল ভবনে না গিয়া 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি গরু, ছাগল, উট, দুম্বা নাকি? যেই 2 পাহাড়ের মাঝখানে তুমি 6 দিন হলে উমরকে খুঁজতেছো। মেয়েটা বলে, পথিক, তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন কোন নেতা খোঁজা লাগবে? নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে। আর এখন বাংলাদেশে মানুষের আইন চলার কারণে দেখবেন, নেতারা ভোটের আগে দুঃখী মানুষকে খোঁজে, ভোট পায় নেতা হয়ে গেলে একটা নেতারও খবর নেই। সব মাইকিং করতেছে রাস্তার মধ্যে, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। এত সুন্দর মাইকিং করে যখন নেতা হয়ে যাবি, তখন নেতা কিন্তু আর আদম দিকে থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসবে, চামচার অত্যাচারে নেতার ধারত কোনো ভোটারই যাবার পারবি না। জোরে কোন কথা, ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, তুমি কেন 6 দিন হলে উমরকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে, পথিক, আমি নিয়ত করেছি 7 দিন। নিয়ত করেছি কয়দিন? 7 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজা না পাই, তাহলে আমি আসল জায়গায় বিচার দিব। আমি 7 দিনের নিয়তে বের হয়েছি। কয়দিন? তার মধ্যে 6 দিন চলে গেছে। আর 1 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজা না পাই, তাহলে আসল জায়গায় বিচার দেব। আপনার বলেন তো, আসল জায়গা কোনটা? আরো জোরে। যখন আমরা হাসিনার আদালতে বিচার পাইনি, তখন আমরা কি বলছি? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনার দখলত। আমরা আলেমরা যখন বিচার পাইনি, তখন নামাজ পড়ে চোখের পানি নিয়ে বলছি, তোর বিচার আল্লাহ করবি রে। আপনার বলেন তো, বিচার করেনি? 41 সাল পর্যন্ত থাকার নিয়ত করছিল, আল্লাহ 24 সালে ন্যাংটা করে বাইর করে দিছে। ধরে কোন কথা, ঠিক কি বুঝতেছেন ভাইজান? আগামীতে এইরকম হাসিনার মতন ফ্যাসিড যদি কেউ হবার চায়, আবার সেই আল্লাহ আছে না নাই? ধরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা, তুমি যেই উমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনি হলেন অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক, অর্ধ জাহানের খলিফা, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন। আপনার কি র্যাব নাই, পুলিশ নাই? আপনার কি চামচা নাই? একজন ঘুরতেছে, কয়জন? একা একা। তাহলে মেয়েটা কি বলবে যে আপনি অর্ধ জাহানের খলিফা হ্যাঁ, এই চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি র্যাব পুলিশ লাগবে না? এমন সময় হযরত ওমর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা
বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বলে, মা তুমি যে আজকে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। আমার জীবনের সবচাইতে বড় কষ্ট হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 5টা করে চাবুক মারছে, বিকালবেলা 5টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার একটাই মাত্র দোষ হলো আমি 6 বছর বয়সে শুধুমাত্র ঈমান গ্রহণ করেছি। আপনার বলেন তো আল্লামা সাঈদী হুজুরের দোষ কি? বাংলার জনগণ, মানুষের তৈরি আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন ভালো মানুষের দোষ না করলেও বাতিল তাকে জেলের মধ্যে বন্দি করে অন্যায় ভাবে কষ্ট দিবে। যার প্রমাণ হলো আমাদের এই ইমামে আজম আবু হানিফা। আপনারা তার জীবনে পড়ছেন? কিছু বললে হবে না তো। আপনি হানাফি মাযহাব বলে দাবি করবেন, অথচ ইমামের জীবনে পড়বেন না। ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহিকে কিভাবে মারছে, ইমাম শাফিকে কিভাবে মারছে আপনারা জানেন? তারা কি কোনো অন্যায় করছে? জোরে কোন, তারা কোনো অন্যায় করছে? কোন অন্যায় করে নাই। শুধুমাত্র কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন, মা তোমাকে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর জেলখানায় বন্দি রেখেছিল। এখন তুমি কিভাবে 2 রাস্তার মাঝখানে? মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, যেই দেশের জেলখানায় আমাকে বন্দি করে রাখছিল ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট। যখন কোরআনের বিচার কি, তাহলে জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি যখন কোরআন দিয়ে রোম পারস্য চালানো শুরু করলেন, তখন জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি জেলখানা থেকে বের হয়ে 18 বছর বয়স, কারণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। বর্তমানে বয়স কত? 18। জোরে বলেন কত? 18 বছরের একজন যৌবনা মেয়ে। আমি কোথায় যাব? কারণ যেই দেশ আমি জন্মগ্রহণ করেছি সেই দেশটা হলো খ্রিস্টানের দেশ। আর খ্রিস্টানদের জেলখানা থেকে বের হয়ে এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে খুঁজতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ওই জেলখানার মধ্যে বন্দি থাকা অবস্থায় জেনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনি আমাকে আশ্রয় কেন দিবেন না? ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। সোনারা বলেন, আপনার বলেন তো আশ্রয় দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। কোন মানুষের কাছে কোন মানুষ আশ্রয় চাওয়া হারাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি কার? তাহলে আশ্রয় সাহায্য আমরা কার কাছে চাই? ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এদের কতগুলো এখন মেয়েদের কাছে যাচ্ছে আর বলতেছে কোরআন যদি সংসদ যায় তোমাকে ওরা তার বাড়ির থেকে ভাড়া বাদ দিবি না, এরকম কিছু কথা বলতেছে না? হায় হায় পাগলাই রে। আমার মা বোনেরা শোনেন, এই কোরআন যদি সংসদে যায়
আল্লাহর আইনে যখন বাংলাদেশ চলে, মেয়েরা তাদের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার পেয়ে যাবে। জোরে কোন কথা বললেন? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে, কিন্তু এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো, তোমার বয়স যখন 18, তাহলে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসার অধিকার দিয়েছে। 18 বছরের যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়ে বসা। কি ছেলে? সুন্দর না ভালো? হ্যাঁ, সুন্দর কিন্তু আলাদা জিনিস। যদি বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসার অধিকার দিছে, তাহলে আমার মতন কালো বউ পাওয়া কঠিন হয়ে যেত। হ্যাঁ, এই জন্য ভালো ভালো জিনিসটা বুঝবেন। ভালো, এই যুবকেরা, তোমরা যারা বসে আছো খুব খেয়াল করো, ভালো ছেলের 1 নম্বর গুণ হলো মহরনা নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড লিবে না। আর কথা কয় না, আর কথা কয় না। এই বিয়ে করছো তোমরা? মাশাআল্লাহ, সব এক জায়গায় বসছে রে। ভালো ছেলে যদি হবার চাও, মোহরানা যা বাগবা সেটা নগদ দেওয়া লাগবে, 1 টাকা ডিমান্ড নেওয়া জায়েজ। জোরে বলেন জায়েজ? ওমর ফারুক বললেন, মা, এই মুহূর্তে তোমার ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, কিন্তু তোমার যখন কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের কথা বলি, দেখো তো ছেলেরা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন, ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার বয়স কত? লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতন চেহারা, যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো উমর। সুবহানাল্লাহ, আসতে বললেন কেন? ওমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়াটা দিয়ে তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায়। ছেলের বউকে আপনারা কি বলেন? আরো জোরে। সবাই বলতেছেন না কেন? যাদের নাই হবি না। আমি দিনাজপুরের এক মাহফিলে এরকম 3-4 বার বলছি, ছেলের বউকে আপনারা কি বলেন? বৌমা। বৌমা সবাই বলতেছে, কিন্তু ওর বাম পাশে সভাপতি সাহেব কথা কয় না। তা আমি বললাম, সভাপতি সাহেব, আপনার কি ছেলে নাই? তোকে আছে হুজুর। তো বিয়ে করেন নাই? করাছি তো। কয়টা ছেলে বিয়ে করাছেন? 2টা করাছি হুজুর। তা আপনি একটা বার বৌমা বলতেছেন না, কারণ কি? তখন বলে, হুজুর, যে 2টা বউ পাছি এটা মায়ের যোগ্য না, এরা হলো বউ দজ্জাল। এই জন্য বৌমা শব্দটা উচ্চারণ করতেছে না। আজও বাংলাদেশে অনেক বেটার বৌমায়ের যোগ্যতা হারায়া তারা বাড়িতে বউ দজ্জাল হয়ে আছে। কথা কন না কেন ভাইজান? আরে বউ দজ্জাল। এরে মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আমি কার কথা বলবো? আমার নিজেরটার কথাই বলতে, যে কয়েকদিন আগে 5 পীর একটা মাহফিল হয়ে গেল। মাহফিল তো না, ইসালে সওয়াব, বিশাল একটা মেলা হয়ে গেল, 5 পীর মেলা। আমার বউ এক তালিকা এনে, মেলা হচ্ছে রোববারে, আর শুক্রবারের দিন আমাকে তালিকা দেখাচ্ছে যে এই কয়েকজনের দাওয়াত দেওয়া লাগবে। আমি দেখলাম আমার শ্বশুর শাশুড়ি, শালা, শালার বউ, ভয়রা, আমার শালি, আমার শালির আবার জামাই, তার মেয়ে, এইগুলা দেখলাম 13-14টা নাম লিখছে। আমি খেয়াল করে দেখলাম আমার গ্রুপের একটাও নেই, মানে সব বইয়ের গ্রুপ, আমার গ্রুপের একটাও নেই। আমি গেলাম, কে গো, তাহলে তোমার গুলা সবগুলো দাওয়াত দেবো, তাহলে আমার গুলা? আপনার গুলা পরে দিবেন, এক সময় পরে, এক সময় দিবেন, একবারে এত ল্যাপ তোষক আছে? উরে বাবারে, কি বুদ্ধি দেখছেন হুজুরের বউ বলতেছে এত ল্যাপ তোষক আছে, তাই আপনার গুলা পরে দিবেন, গরমের সময় দিবেন। প্রত্যেক বাড়িতে
এইরকম বউ আছে না নাই? জোরে কোন আছে না নাই? নিজের গুলা পছন্দ করে, শ্বশুর গোষ্ঠীর একটাকেও পছন্দ করে না। এরা কিন্তু বৌমা হওয়ার পারবে না, এরা হলো বউ দজ্জাল। উমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়াটা দিয়া তোমাকে বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা মুচকি মুচকি হাসির বলে, আমির আল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে। আপনি যে ছেলেটার নাম বললেন আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার চোখে বর্তমানে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনার চোখে যদি ভালো ছেলে না পড়ে আমি একটা ছেলের নাম বলি, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চুমকে উঠছে। কে রে? এই মেয়েটা জেলখানায় বন্দি ছিল, সেই মেয়েটা ভালো ছেলের কি নাম বলবে? মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনাকে বলা হচ্ছে না। ওই মেয়েটা হযরত উমরকে লক্ষ্য করে বলতেছেন, আপনি বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে, তাহলে এখন আপনার কাছেই জানতে চাই, আপনি আব্দুল্লাহকে ভালো বললেন, আমি এখন প্রশ্ন করি আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? সঙ্গে সঙ্গে হযরত উমর মাটির দিকে তাকায়া চোখের পানি পড়তেছে, গাল বয়ে টস টস করে, মাথা তুলে বলতেছে, মা আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন লক্ষ কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার যখন আল্লাহ ইসলাম আমাকে দিয়েছে, তাহলে হোসাইনের সঙ্গে আমি বিয়ে বসতে চাই। ওমর ফারুক জীবনে কোনোদিন ঘটকালি করে নাই। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকেল বেলায় হযরত আলীর বাড়ির দরজায় আসসালামু আলাইকুম আহলাল বাইত, সাথে সাথে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ নবীর সুন্নত, আপনি যখন কোনো মুসলমানের বাড়ি যাবেন, বাড়ির দরজার যা খটখটি না করে প্রথম কি দেওয়া লাগবে? সালামটা আপনারা দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী বাড়ির ভিতর থেকে চমকে গেলেন, যেই ব্যক্তি সালাম দিল সে তো হযরত ওমরই হবে, তাহলে ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? দরজা খুলে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমির আল মুমিনিন, আপনি আবার কবে থেকে ফকির হলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন এত বড় বিপদে পড়ি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায়, এই ঘটককে কিন্তু ফিরানো চলবে না। আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই প্রস্তাব ভালো হবে। বলেন তো প্রস্তাবটা কি? বলে, তোমার হোসেনের সঙ্গে আমি একটু ঘটকালি করতে চাই। হযরত আলী আসমানের দিকে তাকায় বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের বিয়ের ব্যাপারে ঘটকালি করে তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, ঈমানের কলেমা পড়ে নাই, ঈমানকে গ্রহণ করেছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর বন্দি জীবন কাটাইছে। সকালবেলা 5টা চাবুক, বিকাল বেলা 5টা চাবুক খাইছে। এত নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে এলাও করলো না, পছন্দ করলো না। মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। এখন বলে, আলী ভাই আমার ঘটকালি কি গ্রহণ করা যায়? আলী বলতেছে, আমি মনে 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 হোসেনের জন্য এমন একটা বউ খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ, জোরে কন। আপনার ছেলের জন্য মনে মনে বউ খুঁজতে পারবেন, মনে মনে বুঝেন, দেখে দেখে না, মনে 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 চিন্তা করবেন, কোরআনের শিক্ষিতা, পর্দানিশী, তারপরে
ওর মায়ের পর্দা আছে, নানির পর্দা আছে, ওই গোষ্ঠী হলো পর্দানিশী গোষ্ঠী। এরকম মনে মনে বউ খুঁজবেন, দেখে দেখে না। আমার এলাকার এক হাজী সাহেব 13-14টা দেখিছে। দেখার পর আমাকে বলতে যে, হুজুর এতগুলা দেখলাম এখনো পছন্দ হলো না। তা আমি বললাম, কে ভাই বুড়া বয়স আর বিয়ে করে চাচ্ছেন? না হুজুর আমার জন্য লয় তো, আমার ছেলের জন্যে। তো আপনি কিভাবে দেখেন? লাডা ছেড়া দেখি, লাডা ছেড়া দেখে জানেন। দেখি মা হাতটা দেখে তো এরকম হাত লাড়ে, মাথার চুল লাড়ে, এগুলো লাড়তে লাড়তেই শালা বুড়া লুচ্চা হয়ে গেছে। ওই সহজে বেটা বিয়ে করবি না, ওই আরো লাড়বি। ইসলামে কোন নিয়ম নাই বেটা বিয়ে করবে বাপ দেখবে, কারণ বিয়ার আগে বাপের জন্যও যা, বেটার জন্যও তাই। কথা কর না কেন? বিয়ার আগে বাপের জন্য মেয়ে যা, ওই বেটার জন্যও তাই। আলী বলতেছেন, আমি মনে মনে এমন একটা মেয়ে পছন্দ করেছিলাম, খুঁজতেছিলাম। উমর ফারুক বললেন, আলী ভাই তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে, আসো দুইজন কোলাকুলি করি। বুকের মধ্যে নিয়ে যখন দোয়া পড়তেছে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতাল লিল্লাহি ওয়া লিরাসূলি, উমর হযরত আলী যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে বের হয়ে সালাম দিয়ে বলে, মুরব্বীরা আপনার দুইজন যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। যেই মাত্র কইছে মনে হয় বিয়ে আপনারাই করবেন, সঙ্গে সঙ্গে উমর ফারুকের রাগ বেশি না কম? রক্তের মতন চেহারা লাল করে বলতে, যে হোসাইন আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সেই সিদ্ধান্ত গ্রহণ করবা না? হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী আমি জানি, আমার বাবা মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে শুধু একজনকেই আমি মানি, তিনি হলেন আমার নানা। আমার নানা এই দুনিয়ার কাউকে মানা যাবে না। ফাত্তাবিউনি, খুব খেয়াল করবেন, অন্ধভাবে শুধু একজনকেই মানা যাবে, তিনি হলেন আমাদের নবী। ধরে বলেন তিনি কে? আমাদের নবী। ওমর ফারুক জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, মাঝখান থেকে একজন লোকমা দিছে, লোকমা দিয়ে বলতেছে, আমির আল মুমিনিন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরলেন কেন? আপনারা বলেন তো, উমর ফারুকের সামনে যেই সাহাবী লোকমা দিয়েছে, ওই সাহাবী নবীরে কোনোদিন লোকমা দিবার পারবে? কেন পারবে না? কারণ নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী কিছুই করে না, কিছুই বলে না যতক্ষণ আল্লাহ না করায়। সুবহানাল্লাহ বলেন না কেন? শুধুমাত্র আল্লাহর নবী ছাড়া অন্ধভাবে কাউকে পুরোপুরি মানা যায় না। হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী আমি জানি, সম্মান করি, আমার বাবাও মুরব্বী আমি জানি, সম্মান করি, কিন্তু একমাত্র মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধুমাত্র মানি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতেছে, তাহলে শোনেন, আজ কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, খবরদার এখন দরজা খোলা যাবে না, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসাইন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্য থেকে কথা বলতেছে, আর সেই নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি, দরজা না খুললে কি হবে? আমি একটা জানলার পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখি আমার নানি উড়াতে বালিশ বানায় দিছে, আর সেই উরুর উপরে আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উড়াতে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, নানা যেই রকম বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমিও তেমন একজন মেয়েকে বিয়ে করব, যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলে আমার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিবে। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। আজকে অধিকাংশ সংসারে অশান্তি এই শালি বইয়ের কারণে। কথা কন না কেন? কথা কন না কেন? এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ, হোসেন বলতেছে, মুরব্বী আপনি জানেন আজ কয়েকদিন হলে আমার বড় ভাই হাসানকে আমি গোপনে গোপনে কাঁদতে দেখছি। আজ কয়েকদিন হলে আমার সামনে হাসে, গোপনে কান্দে।
আমি একদিন হাসানকে বললাম, কে রে ভাই, ছোট ভাই আমরা গলা ধরে দুই ভাই বেড়াইছি, আজকে তুই গোপনে গোপনে কান্দিস কেন? হাসান বলে এমনি এমনি, সরল সোজা তো। হাসান আবার অবিকল আল্লাহ নবীর মতো, ধরে কান সুবহানাল্লাহ। হোসেন বলে ভাই কেন কান্দো? হাসান বলতেছে আমি কেন কান্দি এই কথা যেন কাউরে বলিস না ভাই, আমার ভাগ্য বড় খারাপ, তোর ভাবি অত্যন্ত খারাপ। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল তার নাম হলো জায়েদা, জোরে বলেন তার নাম কি? জায়েদা হলো কুটনি। এর কাছে ওর কথা, ওর কাছে ওর কথা, ওর কাছে, এরকম কিছু মেয়ে মানুষ গ্রামে আছে না নাই, যাদের কারণে গোটা গ্রামে শান্তি। এই জায়েদার মতন একটা মেয়ে ছিল, নাম হলো হাসিনা, জোরে কার নাম কি? আপনারা বলেন তো, যতদিন ছিল কোন শান্তি ছিল? কথা বল না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর একটা মেয়ে ছিল খালেদা, জোরে বলে আর একটা মেয়ের নাম কি? 2-3 ট্রাম ক্ষমতায় ছিল, কিন্তু বাংলাদেশের একটা আলেমের হাতে হাত করা পড়েছে, আপনারা কি দেখছেন? যার কারণে বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিল। তার জানাজায় গোটা পৃথিবীর ভিতরে এত মানুষ হয় নাই, সেই মানুষ তার জন্য দোয়া করে দিল। তবে আমরা আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করব। সেই শুকরিয়াটা হলো, একজন ভালোভাবে বিদায় নিয়ে চলে গেছে, আর একজন ভারত কোলে আছে। কারণ এরশাদ চাচার পর থেকে আমরা কিন্তু খুবই বিপদে ছিলাম। কারণ মরদ মানুষের উপরে মেয়ে মানুষ থাকলে রহমত না বিপদ? এ কথা কন না কেন রে ভাই? আল্লাহ কোরআনে বলেছে আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এটা কার কথা? আর রাসূল বলেছেন মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহর নবী বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হচ্ছে পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। তাহলে আল্লাহর কোরআন নবীর হাদিস অনুযায়ী আমরা এতদিন কি রহমতে ছিলাম না বিপদে ছিলাম? এখন আমরা এক বাক্যে সবাই বলবো, মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ। কি আর কোন মেয়ে মানুষ আসবে ক্ষমতা? কি মনে হচ্ছে? এই জন্য একটা সাইজ মতো একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো মেয়ে মানুষের দিন শেষ, আপনার সকলে মরদ যদি হন মরদের মতন বলবেন, মরদ মানুষের বাংলাদেশ। রাজি আছেন? মেয়ে মানুষের দিন শেষ। হাসে হাসে যা হাসে আলহামদুলিল্লাহ। মানে এতদিন মেয়ে মানুষের তলে থেকে পুরুষ মানুষ কি হবে জানেন? যেই বাড়িতে দেখবেন মেয়ে মানুষের গলা জোরে হয়, ওই বাড়িতে পুরুষ মানুষের কণ্ঠ নিচু। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এই গ্রামে খোঁজটা দেখবেন, যেই বাড়ির মেয়ে মানুষ চিল্লাচিল্লি বেশি করে, ওই বাড়ির পুরুষ মানুষ হিজড়া ঢপা হয়। জোরে কোন কি ঢপা হয়? হিজড়ে। এতদিন মেয়ে মানুষ আমাকে মাথার উপর ছিল, আমাকে রেখে স্বভাবটা কিরকম হয়ে গেছে, দুর্বল। তো আগামীতে একটা চান্স আছে, আছে না নাই? কথা কন্ঠে ভাই, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন বলতেছে আমির আল মুমিনিন, আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন একটা বিয়ে করতে চাই। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আস্তে করে হোসাইন বাবার হাতটা ধরে বলে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি সত্যি করে বলেন বাবা, আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন আমার মাকে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত পাইছেন, আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসাইন আমি যেই মেয়ের ঘরটালি করতেছি বাবা, এই মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার ঘরটাও আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। হোসাইন বলতেছে আমির আল মুমিনিন, আপনার মুখের কথাই আমি মেয়েটাকে বিয়ে করব না। ওমর ফারুক বলে, তাহলে তুমি কি চাও? হোসেন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে আমি সেই মেয়েকে বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি 3টা প্রশ্ন করবে? হোসাইন বলতেছে আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কারো সামনে আমি প্রশ্ন প্রকাশ করব না। ওমর ফারুক বলে, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে আজকে জীবনের প্রথম শুনলাম।
ওমর ফারুক বলে, যেই প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। ওমর ফারুক কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলে, মা, আমার আব্দুল্লাহকে বিয়ে কর, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হলে তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, আপনি খালি একটা বার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, আপনি শুধু একটা বার বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমার বিয়ে বসতে কোনো আপত্তি নাই। কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসাইন ভালো হয়, তাহলে আপনার আব্দুল্লাহর সঙ্গে তো আমি বিয়ে বসবো না। ওমর ফারুক বলে, মা, তুমি কি জানো হোসাইন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না, তার বাবাও জীবনে শোনে নাই। তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি, এজরকান আমি জানি, কিন্তু আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। গোটা বাংলাদেশ ঘুরে 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 এই বছর আমি যতটুকু দেখলাম, আমার ঈমান বলতেছে আগামীতে আল্লাহর কোরআন সংসদে যাবে। এটা আমার ঈমান বলতেছে। এখন কি হবে আল্লাহ ভালো জানে। আপনাকে কিছু জানা লাগবে না, আপনাকে কিছুই জানা লাগবে না। আপনারা কি আলো অন্ধকার কিছুই চিনেন না? এই জোরে কোন, অন্ধকার আলো কিছু চিনেন না আপনারা? যেই কোরআনকে আল্লাহ কি বললেন? নূর বললেন, আলো বললেন, যার কারণে আমরা স্লোগান দেই আল কোরআনের আলো। রে ঘর ঘর কে রে, ঘর ঘর কি? এই তোরা একটু চাপা হইতো, তোরা এক গ্রুপ হয়ে গেছে কেন বারা? ময়না রে ময়না, এদিকে চাপা আছে, দেখছেন এমন এক গ্রুপ আছে, হায় হায়। না না, এই এই ধরনের বাচ্চারা মেলা বাদ দিতে কোরআনের মাহফিলে বসেছে, জীবন সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? এরকে মা আসলেই ভালো পারে না, যার মাও ভালো তার বাচ্চাও ভালো। এই জন্য একটা খ্রিস্টান লেপোনিয়াল বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। মা ওগুলা ভালো। দেখছেন কিভাবে ওয়া শুনতেছে। আমরা বহু ঘরে ঘরে কছি, ভাই আর ঘর কম না রে, যা থাকে কপালে হয়ে যাবি সকালে, ধরে গলা স্লোগান আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। একটা হিন্দু পর্যন্ত বলতেছে কোরআন যদি সংসদে যায় আমরা ন্যায্য অধিকার পাবো। একটা বৌদ্ধ পর্যন্ত বলতেছে কোরআন যদি সংসদে যায় আমরা ন্যায্য অধিকার পাবো। আর এই বিএনপি আওয়ামী লীগ বুঝতেছে না, এরা স্লোগান দিচ্ছে না। আমি দেখলাম তো মাঝে মধ্যে থেকে স্লোগান ওঠেনি কি? এই বিএনপি যারা করেন, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো চিটাগাঙ্গে, তার কাছে একটা ব্রিফকেস ছিল, জানেন আপনারা? ওই ব্রিফকেস মনে করছিল যে একেবারে ব্যাংকের চেক বই আছে, ডলার মলার আছে, অস্ত্র ফস্ত্র আছে, বহু কিছু আছে, এই মনে করে ওই ব্রিফকেস ওখানে খোলে নাই। ঢাকাত নিয়ে এসে খোলার পরে দেখে ব্রিফকেসের মধ্যে 2টা মাত্র জিনিস, একটা হলো জায়নামাজ আর একটা হলো কোরআন। ধর্ম নিরপেক্ষ সংবিধান ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহিম দিয়ে শুরু করলো, জোরে কোন কথা ঠিক না? আর ইসলামের মূল মন্ত্র কি ভাইজান? সেই বিএনপি রে, আল্লাহর ওলি রে। আরাফার ময়দানে গেলে দেখা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত বড় আল্লাহর ওলি। ওখানে যারা গেছে
তারা নিজের চোখে দেখাচ্ছে। নিমের গাছের তলে যখন বসলাম, কিছুক্ষণ পর একটা বাতাস উঠলো, বুঝলেন? মনেই হচ্ছে না দুনিয়ার বাতাস, মনে হয় নিমের গাছের পাতা দিয়ে আল্লাহ জান্নাতের বাতাস হাজিদের গায়ে দিচ্ছে। গাছের দিকে দেখলাম সাজারাতুল জিয়া, গাছের নাম হলো জিয়া গাছ। হ্যাঁ? কি? হ্যাঁ, জিয়া গাছ, জিয়া গাছ, জিয়া টিরি। চিন্তা করছেন? বিএমপি করেন ভাইজান, আপনারা তো ভালো মানুষ রে। আপনাদের বেগম জিয়ার জানাজাত কত লোক হলো, আর কত নেতা মূর্তিছে, কুত্তেও যায় না, কথা কয় না। তো এই জন্য আওয়ামী লীগ বাদ দেয়, ওর কখন বাদ দিল, বাদ দিয়ে বিএমপি, জামাত, তাবলিগ, পিউর মুরিদি, হাত পাকা যে পাকায় হোক সব মিলে কোরআনের পক্ষে একটা স্লোগান ডাঁটের দেওয়া লাগবে। জনগণ যেন বুঝবার পারে হুজুর একলা নাই, হুজুরের সামনে হাজারো আল্লাহর বান্দারা আছে, এটা যেন বুঝবার পারে। গলা খাঁকারে দেন, আল কোরআনের আলো। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। ওমর ফারুক এক দৌড়ে চলে আইছে হযরত আলীর বাড়িতে। আলী বলতেছে কিছুক্ষণ আগে কানতে কানতে চলে গেলেন, আবার ফেরত আসলেন কেন? ওমর ফারুক বলতেছে তারিখ করবার আছি, তারিখ। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বললেন বিয়ার তারিখ না, তুমি যে তিনটা প্রশ্ন করবা সেই প্রশ্নের উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে যেই প্রশ্ন আপনিও শোনেন নাই আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে যখন কোনো মানুষ কথা বলে, ওই মানুষ তখন একলা থাকে না, ওই মানুষের সঙ্গে ইমানের মালিক আল্লাহ থাকে। আমাদের ভিতরে ইমান আছে না নাই? ভারত আমাকে ভয় দেখাচ্ছে জানেন। কয়েকদিন আগে ভারতের এক উগ্রপন্থী মন্ত্রী বলেছে বাংলাদেশের কতগুলো মৌলবীরা কোরআন ট্রেজর জয়া খালি রাজনীতি করে, যে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। ওই মন্ত্রী ভারত থেকে বলতেছে এই যে মৌলবীরা জানে না যে বাংলাদেশে তিন দিকে ভারত, একদিকে সাগর, যদি আমরা ধরি এই মৌলবীরা পলানা রাস্তা পাবি না, সাগরও চুবড়ে মরবি, এমন একটা হুমকি দিছে বুঝলেন। আমরা বলে সাগরও চুবড়ে মরব। আমি ফেসবুকে লিখলাম কেরে ন্যাংটির বাচ্চারা, এই তোরা যে সাগর আমাকে দেখাস, এর চাইতে বড় সাগর মুসা নবীর সামনে ছিল, আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল। তাহলে আমাকে সেই আল্লাহ আছে না নাই? তোরা তিন দিক থেকে ধরবো, সাগর আল্লাহ রাস্তা বানিয়ে দিবি, আমরা যাবো, তোমরা যেই ঢুকবো আর আগেকার মতন চাপা খাবো, নমরু ফেরাউনের মতন চুবড়া মরবো। তোর এখন কথা ঠিক কি না? একজন ভারতের এমপি নগেন্দ্র, এর নামগুলো কঠিন, বলতেছে আমাদের কাছে পারমাণবিক বোমা আছে, অ্যাটম বোমা আছে, একটা বোমা যদি মারা হয় গোটা বাংলাদেশ ছাই হয়ে যাবে। তার মানে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক ওরা পছন্দ করে না, কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে ভারতের একটা খনিও থাকবে না, সব খনি আল্লাহ বাংলাদেশের মাটির তলে পৌঁছাইয়া দিবে। কি মনে করতেছেন? এটা 2003 সালে আপনার কিছু ভূতত্ত্ববিদ এসেছিল বিদেশ থেকে, এসে বাংলাদেশের মাটির তলে তাকে দেখে হীরার খনি, সোনার খনি, তেলের খনি, কয়লার খনি, পেট্রোলের খনি, খালি খনি রে বাংলাদেশের তলে। কিন্তু এত নিচে আছে বুঝলেন, এত নিচে খনিগুলো আছে যে খনির থেকে ওগুলো তুলবার গেলে খরচই বেশি হইল। এটা মারহাবা। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা ওই ঘরের মালিকের যখন গোলামি করবা তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ওই খনিগুলো আল্লাহ নিচে থেকে উপরে তুলে দিবার পারে না। ওয়া আমানাহুম মিন খাউফ। ওরা যখন আমাদের বাংলাদেশকে লক্ষ্য করে বোমা মারবে,
আপনারা বলেন তো, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের নিচে নমরুদের আগুন জ্বলতেছে, জোরে কান কি জ্বলতেছে? নমরুদ খালি বারবার বলতেছে, ইব্রাহিম রে, আগুনের মধ্যে পড়ে ছাই হয়ে যাবি, এত বড় চুলা বানাইছি, তোর মতো হাজারটা ইব্রাহিমকে পুড়ে ছাই করে দিবে। আল্লাহ বলতেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো ইব্রাহিম, নমরুদ আগুনের চুলা জ্বলাবার পারে, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুরানোর ক্ষমতা কার হাতে? তাহলে ভারত যখন বাংলাদেশকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য বোমা মারবে, এই বোমা মনে করেন আপনাদের মন্দির পুকুর এলাকা পড়লো, মনে করেন আপনাকে এই এলাকাতে একটা বোমা পড়লো, বোমা পড়ে আল্লাহ বলতেছে, আল্লাহ আমি বোমা কি ফুটবো না ফুটবো না? যেরকম নমরুদের আগুনের চুলা বলছিল জ্বলবো না জ্বলবো না, আল্লাহ কাছে শান্তিদায়ক হয়ে যা। তো বোমাও বলবে আল্লাহ ফুটবো কি ফুটবো না। আল্লাহ বলতেছে ফুটিস না। এখন বলেন, আল্লাহ যদি বোমাকে ফুটপার নিষেধ করে, বোমা ফুটবে? ও আমানা হোম মিন খাও, খুব খেয়াল করে দেখেন, বোমা ফুটতেছে না। তখন বোমা বলতেছে, আল্লাহ তুমি নমরুদের চুলাকে শান্তির বাগান বানায় দিছে, তো আমাকে বোমা অন্য কিছু বানিয়ে দাও। তখন আল্লাহ বলতেছে, বাংলাদেশের ছেলে পেলে তরমুজ খুব পছন্দ করে, যা আমি আল্লাহ ঘোষণা করলাম, তুই 27 টন ওজনের বোমা তরমুজ হয়ে যা। 27 টন ওজনের বোমা তরমুজ হয়ে পড়ে আছে ভাই। এই এলাকার ছেলে ফেলে তো আপনাকে কম দুষ্ট না, কেরে ওটা কি পড়ে আছে রে? ছেলে ফেলে কিন্তু সাহস বেশি, আস্তে আস্তে হাত দা থেকে কেরে তরমুজ, বাড়ির থেকে বটি দাও কুড়াল ঝাড় আছে কাটিয়া যখন তরমুজ খাচ্ছে, ওরা দূর থেকে দূরবীর যন্ত্রতে দেখতেছে, কেরে আমাকে বোমা যে মন্দির পুকুর পড়লো, বোমার খবর কি? ওরা দেখতেছে কাটিয়া খায়, হাসতেছেন। আমাকে সে আল্লাহ আছে না? এ ধরে কেন আছে না নাই? আমরা শুধু কোরআন হাতে নিব, আল্লাহ গোটা পৃথিবী আমাদেরকে দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? দেওয়ার মালিককে। এই জন্য যেই কোরআন থেকে আলোচনা শুনতেছেন, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, আলী রে, মেয়েটা এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। তার মানে কি বোঝা গেল? ইমানদারের সাথে কে আছে? যাই বলতেছেন না, আপনার সাথে কি শয়তান আছে? তাহলে জোরে সবাই বলবেন, আমাদের সাথে কে আছে? আরো জোরে, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলে, বান্দা বান্দি আছে যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত আছে সেখানে। তারিখ মোতাবেক তারিখ হয়ে গেছে, তারিখ মোতাবেক হযরত ওমর ডান পাশে বসে গেছে, আর হোসাইন বসেছে মাঝখানে, আর বাম পাশে বসে গেছেন হযরত আলী। এই যে আমাদের দিকে একটু তাকায় দেখেন, ডান পাশে হযরত ওমর বসে গেছে, মাঝখানে হোসাইন, আর ডান পাশ বাম পাশে হযরত আলী বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই সুন্দরী মেয়েটাকে বসানো হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই জোরে বলেন। তার মানে কি বোঝা গেল? পর্দা এটা কিন্তু মমতাজ পাগলির মতন একজন গায়িকা হাসিনার সময় সংসদে গেছিল, মমতাজ সংসদে গেছিল, আপনারা জানেন। ওই সংসদে গিয়ে একটা গান গাইছিল, ওরে শরীয়তের মৌলানা, আমাদেরকে লক্ষ্য করে, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তাহলে মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনার বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? এই সত্য কথা বলার সময় এই পিছনে ছেলে দৌড়াদৌড়ি করে, শোনেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা সাবধান করবেন বাজান। রাসূল কি জন্য বললেন 7 বছর থেকে তালিম দাও? 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। এমনি এমনি কইছে, এদের দৌড়াদৌড়ি করতেছে, এখন একটু তালিম দেওয়ার বয়স। এখন ঘড়ির দিকে তাকায় দেখেন তো রাত 11:30 বাজতেছে, আর 11টার সময় এরা দৌড়াই। আমাদের এলাকায় সন্ধ্যার সময় প্রত্যেকটা মেয়েরা ঘোড়া চেক করে হাঁস মুরগি উঠলো কিনা। সন্ধ্যার সময় লাইট দিয়ে দেখতেছে হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘর চেক করতেছে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। কিন্তু সন্ধ্যার সময় মুরগি হাঁস, সন্ধ্যার সময় গরু ছাগল যদি চেক করে, তাহলে রাত 11:30 বাজলো।
এরকে বাপ মা কুটি গেল, চেক করবি না? ও আর শুনতিস ওরা খালি ঠিক মতো চেক না করার কারণে ওরা একদিন এমন হবে, সেই দিন বুঝবার পারবেন চেক করার কি দরকার। ছোট ছোট বাচ্চারা, সোনার ময়নারা সব মাহফিলে বসো, সবাই মাহফিলে বসো আল্লাহর রাস্তে। প্রথম আসে যেরকম দেখলাম বুঝলাম, আমার মন ভাঙ্গা গেছিল। কে রে, পাশে একটা সন্ধ্যার সময় মাহফিল করলাম, মানুষের জায়গা হয় না, ঝাঁকন না, সব বলে হুজুর ওয়াজ শুনে পেট ভরেনি, কি এক ওয়াজ করে চলে গেছেন, শুনতে শুনতে সময় শেষ। আজকে মনে করুন পেট ভরাতে যা লাগে, কিন্তু আসে দিকে মানুষ নেই। আয় আয়, প্রথম আমি তা দেখলো ভাই, এদিকে টোটাল ছাপ্পান ছাপ্পা, এদিকেও ফাঁকা। কিন্তু এখন একটু কলজা ভরে উঠতেছে, যাক আলহামদুলিল্লাহ ভরতেছে আস্তে আস্তে। কি পোলার জন্য? তাই পোলার জন্য না, আপনার বলেন তো পোলার গুরুত্ব বেশি না কোরআনের গুরুত্ব বেশি? তো বলেন কোরআনের জন্য বলেন। পোলা ওটা একটা নফল সাবজেক্ট, ফরজের মধ্যে লিয়ে আসেন কেন? সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল মনের পর্দা, পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। জোরে বলেন পর্দা কার আইন? ওমর ফারুকের মন ভালো, হোসেনের মন ভালো, আলীরও মন ভালো, কিন্তু তারপরে সামনে একটা চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর। আরো জোরে বলেন পর্দা কার আইন? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনি মরে গেলে আপনাকে 5টা কাপড় দেওয়া হবে, 5টা কাপড় দেওয়ার পরে আপনাকে যখন খাটনিতে রাখা হবে, তখন কিন্তু আবার চাদর দিয়েও খাটনিটা ঢাকা রাখবে। জোরে কোন ঠিক কিনা? ফেরেশতারা ঘরে আর কয় আল্লাহ, এই মেয়েটা যখন জীবিত ছিল গোটা মন্দির পুকুর ঘুরিছে, আর মরে যাওয়ার পরে 5 কাপড় দিয়া তার উপর আবার চাদর দিয়ে খাটনি ঢাকাতেছে, কারণ কি? আল্লাহ বলে ফেরেশতা, ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা মানে না, কিন্তু মরার পরে পর্দা করে। আপনার বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এখন বলে হোসাইন, তুমি যে 3টা প্রশ্ন করবা, এই 3টা প্রশ্ন এখন শুরু করে দাও। এবার হোসাইন দাঁড়িয়ে গেছে, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর দিবার পারলে বিয়া, নচেত কিন্তু বিয়া করবে না। হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা হয়ে গেছি। উমর ফারুক কুনার ঘুতাতে বলতেছে, বাজান তুমি কেমনে একলা হলে? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি কেমনে একলা হলে? হোসেন বলে, রে মেয়ে, আমার 2 পাশে 2জন মহামানব বসে আছে দেহ নিয়ে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন পক্ষে? তাই 12 তারিখে নির্বাচন কমিশনার যদি কোন দলের পক্ষ নেয়, হ্যাঁ, এর আগে এক নির্বাচন কমিশনার জুতেতে পিটছে, আপনার দেখছেন করে। তাই আমি বলবো, নিরপেক্ষ জায়গায় বসে আছেন, কোন দলের পক্ষ নিয়েন না, জনগণ যারে দিবে সেই সম্মান পাবে। জোরে কোন কথা ঠিক? আমি প্রশাসনকেও বলবো, আমার ওয়াজ কিন্তু খালি আপনাকে মন্দির পুকুর হচ্ছে না, আমার এই ওয়াজ বর্তমানে গোটা পৃথিবীর সব দেশে আমার ওয়াজ এই ভিডিওর মাধ্যমে সাপ্লাই হয়ে যাচ্ছে। আপনারা কি মনে করতেছে খালি আপনারা শুনতেছেন?
মালয়েশিয়া শুনতেছে, সৌদি আরব শুনতেছে, বাহরাইন শুনতেছে, কাতার শুনতেছে, সমস্ত দেশে আমাদের বাংলাদেশের যত ছেলেরা আছে বলদুশীদের ওয়াজ প্রত্যেকদিন লাইভে তারা দেখে। তা বলতেছে ভাইজান, ও সোনার ভাইরা, যা করছেন করছেন, হাসিনার সময় আর করবেন না, জাগার মান সম্মান ঠিক থবেন। হোসেন বলতেছে, রে মেয়ে, তুমি একলা নাই, আমার পাশে যে দুইজন মহামানব বসে আছে এরা মনে মনে তোমার পক্ষ নিয়েছে, তোমার কোনো টেনশন নাই। কারণ এমন দুইজন আল্লাহওয়ালা যদি কারো পক্ষ নেয় তাকে আল্লাহ কোনোদিন অসম্মান করে না। ওমর ফারুক বলে, বাবা এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এই মনোযোগ দিয়ে শোনাই, মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। আলী চমকে উঠছে, কে আমি বেটার সাথে আছি। হোসেন তো বলতে পারে, আমার বাবাকে তুমি জানো? বাবার কথা না বলে কার কথা বলতেছে? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে, হোসাইন, আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? আর মেয়েটা বলতেছে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, প্রথম প্রশ্নই আউট। প্রশ্ন করলো কি, আমার মাকে তুমি জানো? আর উত্তর দিল আমি চিনি। আপনার বলেন তো, জানা আর চেনা এই দুইটা কি এক? হোসাইন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলী 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হোসাইন মাঝখান থেকে মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই পানি পড়ার কারণ হলো, রে মেয়ে, তুই হোসেনের মারে কেমনে চিনবি? আমি স্বামী হইয়াও পুরাপুরি তাকে চিনতে পারিনি। সুবহানাল্লাহ না কেন? আমি স্বামী হইয়া পুরাপুরি চিনতে পারি নাই, এমনকি মা হইয়াও খাদিজা ফাতেমাকে পুরাপুরি চিনতে পারে নাই। একদিন গভীর রাত্রে নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে কি আপনি চিনেন? আল্লাহ রাসূল মুসকি মুসকি হাসের বলে, খাদিজা, তুমি কি পাগলি হয়ে গেলে? আমি হলাম বাবা আর তুমি হলাম মা, আমাদের 2 জনের মাধ্যমে আমাদের কলিজা টুকরা ফাতেমা। খাদিজা বললেন, হুজুর, শুধু এইটুকু চিনলে হবে না, ফাতেমার যে অন্য একটা রূপ আছে আপনি কি জানেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমি হলাম বাবা, আপনি হলেন মা, বাবার চাইতে মায়েরা বেশি জানে। খাদিজা বলে, হুজুর, তাহলে শোনেন, যখন আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, যখন দুনিয়াতে প্রসব হলো, আমার প্রসব ব্যথা হলো, আমার রক্ত পর্যন্ত ঝরেছিল। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের মধ্যে ওজন হয়েছিল। রোকেয়া যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার তখন প্রসব ব্যথা শুরু হয়ে গেল। ওগো আল্লাহর নবী, আমার তৃতীয় মেয়ে কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমার পেটটা উঁচু অবস্থায় হয়েছিল। আমার এক সময় যখন রোকেয়া কুলসুমা দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, তখন আমার প্রসব ব্যথা হলো, রক্ত পর্যন্ত ঝরে গেল। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি নবী, ওই ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেট উঁচু হয়েছিল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন বুঝতে পারি নাই। এই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার প্রসব ব্যথার কোনো কিছুই আমি টের পাইলাম না। আমি লক্ষ্য করে দেখলাম, আমার মেয়ে ফাতেমা একা একাই দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। আমি মা হইয়া যখন তাকায় দেখতেছি, তখন দেখতে পাই ফাতেমার এই 2টা ছোট্ট হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। আমি মা হইয়াও কোনোদিন তার ইজ্জত দেখতে পারি নাই।